হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? সকাল সকাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। কাপড় ধোয়া শুরু করে দিলাম। এই যে দেখতেই পাইতেছো, কাপড় ধুতে হবে। আজকে 2-3 দিন ধরে কাপড় ধুচ্ছিলাম না, এই যে এখন ধুতে দিয়ে দিলাম। তো এই তো দেখো কি করছি। অনেক কাপড় ধুলাম আজকে, এই যে দেখো অনেক কাপড়। আসলে ঈদ আসছে তো তো সবসময় একটু গুছানো গাছানো, তারপর ধোয়াগুলো অল্প অল্প করে শুরু করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এই যে দেখো শোকেস এক সাইড খালি করেছি, আর বাকি সাইড পরে খালি করব, কারণ এখানে জায়গা নাই। দেখো আমার এগুলো বিছিয়ে নিয়েছি শুকানোর। দেখো বন্ধুরা, এখনো কিন্তু আমার হাঁড়ি পাতিল ধোয়া হয় নাই, মাত্র এতটুকু ধোয়া হয়েছে। এখনো শোকেস পরিষ্কার করা হয়নি, মাত্র ধোয়া অর্ধেক শেষ করলাম। এই যে দেখো শোকেসের ময়লাগুলো দেখা যাচ্ছে, এই যে দেখো ময়লা শোকেসের, প্রচুর ময়লা, অনেক ময়লা হয়ে গেছে। প্রতি 2 মাস পর পরই শোকেস ক্লিন করি, কিন্তু তারপরও এরকম নয়। এখন একা একা করতেছি, অনেক খারাপ লাগতেছে। আমি এত কাজ একসাথে করতে পারি না। বন্ধুরা এই যে দেখো, এই যে আমি ধুয়ে ফেলছি সব, এই যে দেখো সব ধোয়া শেষ, এই যে সব ধুয়ে ফেলছি। এগুলো শুকানোর পর শোকেসটা, এই যে দেখো শোকেস, এটা মুছবো, মোছামুছি করে ক্লিন, একেবারে ফুললি ক্লিন করার পর তারপরে এগুলো আবার গুছিয়ে রাখবো। এই যে দেখো কত হাঁড়ি পাতিল, মানে কাচের জিনিস আজকে আমার ধোয়া, মানে ধোয়া লাগছে, কারণ কাজের মানুষ নেই। এখন ঈদ তো, ঈদ থাকলে এখন কী করতে হবে, গুছাতে তো হবে, অনেক মেহমান আসে বাড়ির মধ্যে। তো যার জন্য আমার এই গুছানো, আসলে আমি গুছাতেই ভালোবাসি, পরিষ্কার দেখতে পছন্দ করি। গুছানো শেষ। এই যে শোকেসটা অগুছালো ছিল, এই যে দেখো এখন শোকেসটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আসলে আমি সংসারটাকে খুব ভালোবাসি, তো তাই গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। তোমরা সবাই আমার এই সংসারটার জন্য দোয়া করবে, আমার ছোট্ট সংসারটার জন্য, আমি যেন সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি এবং ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আসলে সুখটা কী জিনিস, এটা একটা মেয়ে খুঁজে পাওয়ার চেষ্টা করে বিয়ের পর, বিশেষ করে যে তার সংসারটা যেন সুখে থাকে এবং কিভাবে সুখে থাকবে, তখন সে চেষ্টা করে সেইভাবে চলাফেরা করার জন্য, সব কিছুর জন্য। কেমন হলো আমার শোকেস গোছানোটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ঘর গোছানোটা কেমন হলো কমেন্ট করে বলো। তোমরা সবাই খুব পরিশ্রম করেছি ঈদের আগে, সব প্রস্তুতি শেষ, গোছানো শেষ। দেখছো আমার ছোট্ট সংসার, তোমাদের দোয়া ভালোবাসা চাই আমার এই ছোট্ট সংসারটার জন্য।
কাদা কাদা হয়ে গেছে। ঘর গুছানো শেষ, ঘর গুছানোর পর রান্নার রুমে চলে আসছি, কারণ সাহারিতে প্রতিদিনই এই যে ভাজা পোড়া খেতে, চিকেন খেতে ভালো লাগে না, কারণ সন্ধ্যা রাত্রে আমাদের বাসায় কেউই কিছু খায় না, সবাই সাহারিতে এই সব কিছু খায়। ইফতারের পর আর রাতে সন্ধ্যা রাত্রে ভাতটা খাওয়া হয় না, তাই সাহারির জন্য শসা দিয়ে শিং মাছের পাতলা ঝোল করেছি। রেসিপিটা শেয়ার করলাম না, জাস্ট রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন হলো আমার আজকের ঘর গোছানোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার তো অবশ্যই চাই, এবং সব শেষ কথা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।